হচ্ছে যেহেতু আমাদের মানে দুইটা টপিকই আছে, এর মধ্যে আসলে তোমরা কি আমাকে কেউ বলতে পারবা যে অ্যারে আর হচ্ছে আমরা দুইটা লিঙ্ক লিস্ট মানে করছি ডেটা স্ট্রাকচার অ্যারে আর হচ্ছে লিঙ্ক লিস্ট। এই অ্যারে আর লিঙ্ক লিস্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কোথায়? অ্যারে এবং লিঙ্ক লিস্ট দুইটাই তো দুইটা ডেটা স্ট্রাকচার, দুইটাই হচ্ছে মানে সিকোয়েন্সিয়াল ডেটা স্ট্রাকচার। বাট এদের মধ্যে মেইন ডিফারেন্সগুলো কোথায় অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে? ভুল হলে সমস্যা নেই, ইউ ক্যান গেস অ্যান অ্যান্সার আর কি, গেস করো। হুম, এক্স্যাক্টলি। অ্যারেতে হচ্ছে যেটাকে আমরা বলি র্যান্ডম অ্যাক্সেস আছে, ঠিক না? এটাকে আমরা বলি র্যান্ডম অ্যাক্সেস। এটা হচ্ছে অ্যারেতে অ্যাভেলেবল, কিন্তু লিঙ্ক লিস্টে নো র্যান্ডম অ্যাক্সেস। কি করতে হয়? ইটারেটিভ অ্যাক্সেস, ঠিক আছে? ইটারেটিভ অ্যাক্সেস। এই জিনিসটা আগে সবার কাছে ক্লিয়ার। অ্যারেতে আমরা যে কোনো ইন্ডেক্স ধরেই যেই সাইজের অ্যারেই হোক যে কোনো ইন্ডেক্সে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি, কিন্তু লিঙ্ক লিস্টে এটা সম্ভব হয় না। আমাদের হচ্ছে প্রথম ইন্ডেক্স থেকে ইটারেটিভলি ঘুরে ঘুরে যেতে। গুড, নাইস একটা ডিফারেন্স। এরপরে আরেকটা কি হতে পারে? আরেকটা খুবই সিম্পল একটা ডিফারেন্স আছে, একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, ফিক্সড সাইজ আর ডাইনামিক সাইজ। এক্স্যাক্টলি, হ্যাঁ। অ্যারেতে হচ্ছে ফিক্সড সাইজ থাকে, মানে হচ্ছে তুমি অ্যারে ডিক্লেয়ার করার আগেই সাইজ বলে দিতে হবে। বাট লিঙ্ক লিস্টে হচ্ছে নো ফিক্স সাইজ, বা আমরা এটাকে ডাইনামিক সাইজ বলি আর কি, ঠিক আছে? ডাইনামিক সাইজের। আর কি হতে পারে ডিফারেন্স? স্যার ডিলেটেশন। ডিলেটেশনে মানে ডিলেশনে কি ডিফারেন্সটা? মানে স্যার অ্যারেতে প্রসেস লং প্রসেস আর ডাইনামিক লিঙ্ক লিস্টে এটা ইজিয়ার এরকম। মানে এভাবে বলা যায় ডিলেশনটা কম্পারেটিভলি অ্যারেতে হচ্ছে কি বলে, স্লো। কমপ্লেক্স, ঠিক না? অ্যারেতে কমপ্লেক্স ডিলেশন, আর লিঙ্ক লিস্টে হচ্ছে মোর সিম্পলার, সিম্পলার ডিলেশন। আচ্ছা, এটা যেহেতু ডিলেশনের কথা আসছে, আমরা একটু ডিলেশনের ইয়েটাও আলোচনা করি যে কেন কমপ্লেক্স এবং বলতেছি। অ্যারেতে কি ছিল, এটা যদি তোমার অ্যারে হয় এবং ধরো এখানে এই ইন্ডেক্সের ভ্যালুটা তুমি ডিলিট করতে চাও, এই ইন্ডেক্সের ভ্যালুটা ডিলিট করতে চাইলে আমার কি করতে হতো? আমার এই ইন্ডেক্সের রাইট সাইড মানে এখান থেকে প্রত্যেকটা ইন্ডেক্সকে আমার এক ঘর করে লেফট শিফট করতে হতো, ঠিক না? এটাকে এখানে লেফট শিফট করতে হবে, এখানে লেফট শিফট করতে হবে। সো আমার একটা হিউজ লুপ চালাইতে হচ্ছে, এখান থেকে এখানে লেফট শিফট করতে হচ্ছে, কাহিনী আছে। আর লিঙ্ক লিস্টে মোর সিম্পল কেন? কারণ লিঙ্ক লিস্টে হচ্ছে আমরা জাস্ট লিঙ্কটা চেঞ্জ করে দিই, ঠিক না? ধরো এই তিনটা তিনটা নোডের একটা লিঙ্ক লিস্ট বা চারটা, আমি যদি এই এই নোডটা ডিলিট করতে চাই তাহলে কি করব? এটা নেক্সট করে দেব একে, শেষ, কাজ শেষ। এটা নেক্সট করে দেব একে, তাহলে এই নোডটা ডিলিট হয়ে যাবে, সিম্পল। নাইস। আরেকটা আছে, মেমোরি রিলেটেড একটা ডিফারেন্স আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা কি কারো খেয়াল আছে? জি স্যার। বলো। মেমোরি লোকেশনের অ্যাড্রেস রিলেটেড একটা ডিফারেন্স আছে অ্যারে আর লিঙ্ক লিস্টে। একটা হচ্ছে অ্যারেতে কি থাকে, সিকোয়েন্সিয়াল থাকে। সিকোয়েন্সিয়াল মেমোরি লোকেশন। আর লিঙ্ক লিস্টে জিনিসটা কি থাকে না, মানে সিকোয়েন্সিয়াল থাকে না, নন সিকোয়েন্সিয়াল। ঠিক আছে? মেমোরি লোকেশন অ্যাড্রেসটা নন সিকোয়েন্সিয়াল হয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার ধরো এই যে এটা কি, এটা হচ্ছে আমার অ্যারে,
অ্যারেতে এটা 0তম ইন্ডেক্স, এটা 1 2 3 4। তো এইটার অ্যাড্রেস যত হবে, এই ইন্ডেক্সের অ্যাড্রেস যত হবে, এটার ইন্ডেক্সের অ্যাড্রেস যত, ধরো যদি 5 হয়, সাপোজ আর কি 5 এটার অ্যাড্রেস হয়, তাহলে এটার অ্যাড্রেস হবে 6, এটার অ্যাড্রেস হবে 7, এটা হবে 8 9 10, এরকম সিকোয়েন্সিয়ালি পাশাপাশি ইন্ডেক্সগুলো থাকে। কিন্তু লিঙ্ক লিস্টে জিনিস এরকম হয় না। কেন এরকম হয় না? কারণ আমরা লিঙ্ক লিস্টে প্রত্যেকটা এলিমেন্টকে একটা নোড বানাই। একটা নোড আমার মেমোরির কোন জায়গায় স্টোর হয়েছে উই ডোন্ট নো। আবার আরেকটা নোড বানাবো, ওই নোডটা মেমোরির ডিফারেন্ট জায়গায় স্টোর হবে, এরপরের নোডটা মেমোরির ডিফারেন্ট জায়গায় স্টোর হবে। কিন্তু আমরা পরবর্তীতে কি করি, আমরা হচ্ছে এই অ্যাড্রেসগুলোর মধ্যে যে পয়েন্টারের মাধ্যমে একটা লিঙ্ক ক্রিয়েট করে দিই, যে কারণে হচ্ছে আমরা এটাকে লিঙ্ক লিস্ট বলি, বা এটা একটা সিকুয়েন্সিয়াল ডেটা স্ট্রাকচারের মতো আচরণ করে। বাট আন্ডার দ্য লাইন অ্যাকচুয়ালি এই যে প্রত্যেকটা নোড, তারা কি আছে মেমোরিতে ডিফারেন্ট ডিফারেন্ট স্পেসে আছে, ঠিক আছে? তাদের ইয়েটা, লোকেশনের অ্যাড্রেসটা সিকুয়েন্সিয়াল। ওকে, এই হচ্ছে ডিফারেন্স। তো অ্যারে আর লিঙ্ক লিস্টের এই অ্যাকচুয়াল মানে ডিফারেন্সগুলো কোন জায়গায়, এগুলো একটু ক্লিয়ার করতে হবে, জানা থাকতে হবে ক্লিয়ারলি, যে কোনটা হচ্ছে আমার কখন আমরা ইউজ করব, বা কোন সিনারিওতে কোনটা আমার দরকার হবে, এটা বোঝার জন্য এই ডিফারেন্সগুলো বুঝে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এরকম তোমাকে সিনারিও, আমি যদি একটা সিনারিও বলি, যে ধরো আমরা ইয়ে করতে চাই, একটা ব্যাংকিং সিস্টেম তৈরি করতে চাই। পরের পেজে যাই। পরের পেজে যাচ্ছে না কেন? ধরো ধরো আমরা একটা ব্যাংকিং সিস্টেম তৈরি করতে চাই, হ্যাঁ? এই ব্যাংকিং সিস্টেমে হচ্ছে যারা নতুন ইউজার আসবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তাদের ইনফরমেশনগুলো স্টোর করা থাকবে, জাস্ট এটার জন্য একটা ব্যাংকিং সিস্টেম। এখন আমি তোমাকে বললাম যে এই যে ব্যাংকিং সিস্টেমটা, এটাতে এরকম প্রত্যেকটা রোতে, এটা ধরো আমার ডেটা স্ট্রাকচারটা, কি ডেটা স্ট্রাকচার আমরা জানি না, এই ডেটা স্ট্রাকচারটাতে একটা যে নতুন অ্যাকাউন্ট খুলতেছে, তার অ্যাকাউন্ট নাম্বার, তার নেম, তার হচ্ছে কি বলে, এটা কোন টাইপের অ্যাকাউন্ট, সেভিংস নাকি কারেন্ট অ্যাকাউন্ট, তারপর আদার ডিটেলস এগুলো থাকবে। এখন ব্যাংকের মধ্যে কি হয়, ব্যাংকের মধ্যে হচ্ছে ট্রানজাকশন, রাইট? টাকা পয়সার লেনদেন। টাকা পয়সার লেনদেন করতে গেলে আমাদের কি করতে হয়, খুব দ্রুত একজন ইউজারের ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে হয়, ঠিক না? একটা লোক যখন একবার তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে, এরপরে কিন্তু তার অ্যাকাউন্টের ইনফরমেশন চেঞ্জ হয় না খুব একটা, ঠিক আছে? আপডেট করার খুব একটা প্রয়োজন পড়ে না। রাদার দেন দ্যাট কি করা লাগে, তার ইনফরমেশনগুলো খুব তাড়াতাড়ি, বা খুব, আমরা যদি বলি ফ্রিকোয়েন্টলি আমার অ্যাক্সেস করার প্রয়োজন হয়। সিনারিও তুমি চিন্তা করতে পারো, একটা ব্যাংকে গেলা, তুমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা, তোমার নাম, ঠিকানা, ইমেল, এগুলো তো যা ইচ্ছা তাই, মানে যা একবার দিয়ে দিছো তাই থাকে। তার মানে হচ্ছে তোমার আপডেটেশনের কাজটা খুব ফ্রিকোয়েন্টলি দরকার হয় না। কিন্তু যখনই তুমি ব্যাংকে ডিপোজিট করতেছো, টাকা উঠাচ্ছ, কোথাও ট্রান্সফার করতেছো, তোমার কি লাগতেছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, পিন নাম্বার, এই জিনিসগুলো অ্যাক্সেস লাগতেছে, ইনফরমেশনগুলো অ্যাক্সেস লাগতেছে, ঠিক আছে? তো এখান থেকে কোশ্চেনটা এরকম এরকম কোশ্চেন করতে পারি, যে এই সিস্টেমটার জন্য কোন ডেটা স্ট্রাকচারটা ইউজ করে বেটার হবে। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে চাই, বা ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করতে চাই। আমাদের আপডেট করার খুব প্রয়োজন নাই, কিন্তু খুব দ্রুত ডেটার অ্যাক্সেস দরকার। তাহলে তোমরা বলতে পারবা এই সিনারিওতে আসলে কোন ধরনের ডেটা স্ট্রাকচার ইউজ করা দরকার, লিঙ্ক লিস্ট নাকি অ্যারে? কোশ্চেনটা বুঝতে পারছি? হ্যালো, স্যারেরা রেসপন্স মেবি অ্যারে হবে। আচ্ছা, আর কারো মনে হয় অ্যারে হবে? কোশ্চেনের অ্যান্সার ভুল দিলে কোনো সমস্যা নেই, বলতে পারো। স্যার বুঝতেছি না। আচ্ছা, আমি তাহলে আরেকবার বলি, এটা বলতে হবে যে স্যার বুঝতেছে না। জিনিসটা হচ্ছে যে আমাদের যেই ডেটাবেসটা, বা আমরা যেই সিস্টেমটা তৈরি করতে যাচ্ছি, এখানে ব্যাংকের নতুন ইউজারদের, যারা নতুন অ্যাকাউন্ট খুলতেছে, তাদের ডেটাগুলো রাখবো আর কি, ঠিক আছে? এখন আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে যে, যেভাবে নর্মালি ব্যাংক কাজ করে, একবার অ্যাকাউন্ট খুলে ফেললা, তো তোমার সব ইনফরমেশন দেওয়া হলো, তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, তোমার তোমার জন্য এরকম একটা রো মনে করো তৈরি হয়ে গেছে, এখানে সব তোমার ইনফরমেশন আছে। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে
যেহেতু আমাদের আপডেট করার খুব বেশি একটা প্রয়োজন নাই, কারণ ইনফরমেশনগুলো স্ট্যাটিক, তোমার নাম, অ্যাড্রেস, বাবার নাম, মায়ের নাম, এই জিনিসগুলো স্ট্যাটিক, এগুলো চেঞ্জ হওয়ার কিছু না। আপডেটেশনটা খুব বেশি প্রয়োজন না, আমার প্রয়োজন হচ্ছে তোমার ইনফরমেশনগুলো খুব দ্রুত দেখতে পারা। সরি, খুব দ্রুত দেখতে পারে কেন? কারণ হচ্ছে আমরা ব্যাংকে কি করি, ট্রানজাকশন করি। ট্রানজাকশন করার সময় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হয়, পিন নাম্বার প্রয়োজন হয়। এই ইনফরমেশনগুলো খুব ফাস্ট আমাদের অ্যাক্সেস করার প্রয়োজন হয়। ঠিক আছে, এগুলো কিন্তু চেঞ্জ হয় না, আপডেট হয় না, ডিলেট হয় না, বা নতুন কিছু যোগ হচ্ছে না। কি হচ্ছে, জাস্ট ইনফরমেশনটা আমি অ্যাক্সেস করতেছি, দেখতে চাচ্ছি যে আমি যে ইনফরমেশনটা দিলাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, ওইটাই কি আমার অ্যাকাউন্ট নাম্বার কি মিলতেছে। ঠিক আছে, রিকোয়ারমেন্ট হচ্ছে এটা যে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই ইনফরমেশনগুলোকে আমরা খুব ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করতে চাই, খুব তাড়াতাড়ি ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে চাই, দেখতে চাই। এখন কোয়েশ্চেন হচ্ছে, এইটা যদি আমার রিকোয়ারমেন্ট হয়, তাহলে আমার ডেটা স্ট্রাকচার কোনটা ইউজ করা বেটার হবে? লিঙ্ক, তোমার নাহিম মাসুদ বলছো লিঙ্ক লিস্ট, ওকে। আর কারো কিছু মনে হয়? কারো মনে হচ্ছে লিঙ্ক লিস্ট? লিঙ্ক লিস্ট আর কারো মনে হচ্ছে যে স্যার লিঙ্ক লিস্ট বেটার হবে? আচ্ছা নাহিম, তুমি একটু মাইক অন করে বলো তো তোমার কাছে কেন মনে হচ্ছে লিঙ্ক লিস্ট বেটার হবে? হ্যালো নাহিম, তোমার কি মাইক নষ্ট? নাহিম মাসরুর, আচ্ছা অন্য কেউ একজন যার মনে হচ্ছে লিঙ্ক লিস্টটা বেটার হবে বলতে পারো। তাহলে কি লিঙ্ক লিস্ট মনে হচ্ছে অ্যারে বেটার হবে? কার মনে হচ্ছে অ্যারে বেটার হবে? এই জন্য বলছিল এর আগে। হ্যাঁ রিয়া, বলো তো কেন হচ্ছে অ্যারে বেটার হবে? কেন array better হবে? তো আগে তো আমরা দেখলাম, কি দেখলাম, অ্যারেতে কি আছে? র্যান্ডম অ্যাক্সেস, ঠিক না? রাইট অ্যান্সারটা অ্যারে। কেন? কারণ অ্যারেতে তুমি যে কোনো সময় র্যান্ডমলি একজনের ডেটা কি করতে পারো, অ্যাক্সেস করতে পারো। হোয়ারেজ লিঙ্ক লিস্ট যদি আমি ইউজ করি, তাহলে আমার প্রত্যেকবার হচ্ছে নোডের, আমার লিঙ্ক লিস্টের হেড থেকে শুরু করে লুপ চালায় চালায় ইটারেশন চালায় হচ্ছে একটা নোডের ডেটা অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, আমাদের রিকোয়ারমেন্টটা ছিল আমাদের ডেটার র্যান্ডম অ্যাক্সেস দরকার, ফ্রিকোয়েন্ট অ্যাক্সেস দরকার। ওই যেহেতু এইটা রিকোয়ারমেন্ট, এই কারণে আমরা এখানে অ্যারেটা ইউজ করা বেটার। বুঝতে পারতেছি? এখন কি আইডিয়াটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা হয়ে গেলে এটা একটা ইম্পর্টেন্ট টপিক ছিল। এরপরে কোডে আই গেস তোমাদের প্রবলেম হওয়া উচিত না, কারণ আমরা ল্যাবে ক্লাসে কোড অনেক করছি। এই কারণে কোডের জিনিসগুলোতে আমি যাচ্ছি না, আমি একটু থিওরিটিক্যাল জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি, যেহেতু এগুলো একটু প্রবলেম হইতে পারে। এটা হয়ে গেলে আরেকটা জিনিস একটু দেখে আসো। ধরো তোমার লিঙ্ক লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, বা লিঙ্ক লিস্ট না, তোমাকে ধরো একটা অ্যারে দেওয়া আছে। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, একটা অ্যারে দেওয়া আছে। এখন তোমাকে বলা হয়েছে যে এই অ্যারের যে এলিমেন্টগুলো, এখানে তো 1 2 3 4 5 6 7 এভাবে আছে, তোমাকে হচ্ছে রিভার্স অর্ডারে একটা লিঙ্ক লিস্ট বানাইতে হবে সেম ডেটা দিয়ে। কোশ্চেনটা বুঝতে পারছি? যে অ্যারেটা দেওয়া আছে, এই অ্যারের ডেটাগুলো দিয়ে তোমার একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে হবে, কিন্তু এটার সিকোয়েন্সটা হবে রিভার্স অর্ডার। সোজা কথা। কোশ্চেনটা ক্লিয়ার?
তাহলে ক্লিয়ার হলে বলেন কিভাবে করব। হ্যাঁ, নিউ একটা লিঙ্ক লিস্ট কিভাবে ক্রিয়েট করবা তুমি বলো, ডিটেলস বলো। হুম, হ্যাঁ, লিঙ্ক লিস্ট তো তোমার হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝতে পারছি বিষয়টা। তুমি ওই যে মানে কি বলে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিতে যেটা অ্যাক্সেস করা যায় ওইটা ব্যবহার করতে পারবা না। তোমাকে ক্লাস অবজেক্ট বানায় নোট বানায় ওটা দিয়ে হচ্ছে লিঙ্ক লিস্ট তৈরি করতে হবে। স্যার ডেটাবেস বলবো, বুঝি নাই। ক্লাস বানিয়ে করবো স্যার। হ্যাঁ, ক্লাস বানিয়ে করব। এরপরে কি করব, এই রিভার্স অর্ডারে কিভাবে আনবো এটাকে? অ্যারেটা উল্টা ভাবে লুপ চালাবো, দেন ওই লুপের ভিতর ফাংশন কল দিব। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই। অ্যারে তো আমরা উল্টা ভাবে চালাতে পারি, রিভার্স অর্ডারে অ্যারে ঘুরাইতে পারি, জাস্ট লুপটা তুমি উল্টা ঘোরাবা, সিম্পল। প্রতিবার অ্যারের একটা এলিমেন্ট নিব, ওই এলিমেন্টটা দিয়ে একটা নোড তৈরি করব এবং ওই নোডটাকে হেডের সাথে লাগাই দেব। বাস, এটা হয়ে গেল 7। এরপরে 6 আসবে, 6 দিয়ে একটা নোড বানাবো, 6টাকে এটার সাথে কানেক্ট করে দিব। এরপরে 5 আসবে, 5 দিয়ে একটা নোড বানাবো, এটাকে এটার সাথে কানেক্ট করে দিব, সিম্পল। ঠিক আছে, সহজ। এরপরে বাকি জিনিসগুলো আসলে তোমাদের পারা উচিত। আচ্ছা, এইটা বলো তো যে আমি একটা ফাইন্ড ফাংশন বানাইতে চাই। ধরো একটা লিঙ্ক লিস্ট আছে, দেওয়া আছে লিঙ্ক লিস্টে একটা, এই ধরো একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে। এখন আমি একটা ফাংশন বানাইতে চাই, ভয়েড ফাইন্ড। এই ফাইন্ড ফাংশনটার কাজ হচ্ছে আমি তাকে যদি একটা নাম্বার দেই, ধরো 5, এই নাম্বারটা যদি তাকে দেই তাহলে সে আমাকে বলবে এই 5 নাম্বারটা কি আমার এই লিঙ্ক লিস্টের মধ্যে আছে কিনা। ঠিক আছে, সে আমাকে খুঁজে দিবে যে ফাইন্ড ফাংশন এই নাম্বারটা লিঙ্ক লিস্টের মধ্যে আছে কিনা। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি জানি যে ফাইন্ড ফাংশন দিয়ে আমার একটা নাম্বার নিব, ওই নাম্বারটাকে হচ্ছে আমার এই লিঙ্ক লিস্টের মধ্যে আমার কি করতে হবে, খুঁজতে হবে। হেড থেকে শুরু করবো, ইটারেট করে করে যাবো, চেক করে দেখবো যে ভ্যালুর সাথে মিলে নাকি। কোয়েশ্চেন হচ্ছে এই ফাইন্ড ফাংশনের প্যারামিটার কি কি হবে, বলতে পারবা? এই ফাইন্ড ফাংশনের কয়টা প্যারামিটার হওয়া উচিত এবং কি কি হওয়া উচিত? এই ফাইন্ড ফাংশনটা আমি বলে দেই যে তোমার ক্লাসের কোনো ক্লাস ফাংশন না। ঠিক আছে, মানে তুমি যে লিঙ্ক লিস্ট ক্লাস বানাইতেছো ওই ক্লাসের কোনো ফাংশন না, মেইন ফাংশনের মতো একটা মানে ডিটাচড একটা আলাদা ফাংশন, জাস্ট ফাইন্ড। এরকম যদি একটা ফাংশন হয় তাহলে এই ফাংশনের প্যারামিটারগুলো কি কি হওয়া উচিত? আমি যদি একটা লিঙ্ক লিস্টের মধ্যে একটা নাম্বার সার্চ দিয়ে দেখতে চাই তাহলে একটু চিন্তা করো, সময় নাও, চিন্তা করে বলো। স্যার দুইটা প্যারামিটার হইলেই তো হয়। কি হবে দুটো প্যারামিটার? হেড আর ওই ভ্যালুটা। হেড মানে আমার হ্যাঁ লিস্টের হেড, আরেকটা হবে এই ভ্যালু। হ্যাঁ। ঠিক আছে, আর কারো কোনো কিছু মনে হয়? আর কারো কোনো ওপিনিয়ন নাই? কারো কোনো ওপিনিয়ন নাই? ওকে। কারো কি মনে হয় যে শুধু হেড আর ভ্যালু দিয়ে হবে না, আরো কিছু লাগবে? তাও মনে হয় না। তোমরা তো আগে তাও একটু ক্লাসে
সরি গাইস, মানে আমার একটু ঠান্ডা লেগে গেছে। আগে তো ক্লাসে যাও রেসপন্স করতে, এখন তো দেখি একেবারেই মরা মরা অবস্থা তোমাদের। আচ্ছা, হ্যাঁ এটা রাইট অ্যান্সার। এই দুইটা ভ্যালু দিয়ে আমার কাজ হয়ে যাবে। আমি হচ্ছে লিঙ্ক লিস্টের হেডটা নিব এবং হচ্ছে যে ভ্যালুটা আমি খুঁজতে চাচ্ছি ওই ভ্যালুটা নিব, ঠিক আছে। এরপরে ওই যে আমাদের সেই বিখ্যাত ওয়াইল লুপ চালাবো ভিতরে। লিঙ্ক লিস্টের হেড থেকে শুরু হবে, তুমি একটা টেম্প নিয়ে নিতে পারো, টেম্পের মধ্যে হেড রেখে টেম্প দিয়ে ঘুরে ঘুরে দেখবো এবং প্রত্যেকবার ভ্যালু চেক করবো। যদি ভ্যালু হয় তাহলে রিটার্ন করে দেবো, ট্রু বা ফলস কিছু রিটার্ন করে দিতে পারি বা কিছু একটা প্রিন্ট করে দেখাতে পারি, ঠিক আছে। সেম, সিম্পল। ওকে, আরেকটা টপিক ছিল, আচ্ছা, না, হ্যাঁ, এখন আমার কাছে মনে হয় কিছু জিনিস আজকে এগুলো যা আলোচনা করলাম এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু ক্লিয়ার আউট থাকা উচিত। বাকি কোড নিয়ে খুব আলোচনা আমি করি নাই আজকে, কারণ আমাদের সেমিস্টারে যতটুকু আলোচনা হচ্ছে ক্লাসে ল্যাবে পুরোটাই আসলে কোড করে কোড নিয়ে আলোচনা হচ্ছে। সো এটা তো অবশ্যই ইনক্লুডেড থাকবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। বাকি যেই থিওরিটিক্যাল জিনিসগুলো আজকে আলোচনা করলাম এগুলা একটু জোর দিয়ে আরেকবার একটু তোমরা দেখে চিন্তা ভাবনা করে যাও, যাতে হচ্ছে এক্সামে সহজ হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এর বাইরে আর কিছু আলোচনা করব না। কারো কোনো প্রবলেম থাকে? এমসিকিউ সাজেশন তো স্যার কি দিবে? এমসিকিউ সাজেশন হচ্ছে তোমার ছোটখাটো কোডের স্নিপেটও আসতে পারে, থিওরিটিক্যাল কোশ্চেনও ছোটখাটো থাকতে পারে, বাট টাফ কিছু হবে না, এমসিকিউ সহজই হবে। তুমি এটা রেখা হবে, ঠিক আছে, পারবা তুমি, আমি জানি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোড আর থিওরিতে কেমন নাম্বার থাকবে যদি একটু বলতেন। পার্সেন্টেজ যদি বলি তাহলে ধরো 70% কোড, 30% থিওরিটিক্যাল জিনিসপত্র। এইবার মিক্সড আপ থাকবে আর কি, তোমার এমন না যে শুধু কোয়েশ্চেনটা শুধুই থিওরি থেকে বা ওই কোয়েশ্চেনটা শুধুই কোড থেকে, এরকম থাকার চান্সেস কম, মিক্সড আপ থাকতে পারে আর কি, ঠিক আছে। আর কারো কোনো টপিকে কনফিউশন কোয়েশ্চেন করতে পারো। হুম, এইটা বলে দেওয়া থাকবে, তোমার কোন ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হবে এটা বলে দেওয়া থাকবে। ধরো যদি আমি শুধু ইনসারশন দেখতে চাই তাহলে শুধু ইনসারশনের কোড লিখতে বলবো, যদি ডিলেশন দেখতে চাই তাহলে শুধু ডিলেশনের কোড লিখতে বলবো। যদি আমি চাই যে তুমি পুরো লিঙ্ক লিস্টটা বানাও, একদম যে ক্লাস অবজেক্ট দিয়ে লিঙ্ক লিস্ট বানাও, এটাও ভাবে ক্লিয়ারলি বলা থাকবে, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন নেই কারো? ঠিক আছে তাহলে। কতটুকু? এগুলো তো কিছু ইম্পর্টেন্ট টপিক আমি আলোচনা করছি, এর বাইরে তো আরো আছে না যেগুলো আমরা ক্লাসে দেখছি, এগুলো তো করতে হবে। এর মধ্যে তো অনেক কিছু দেখছি আমরা, এর রোটেট, শিফট, তারপরে রিভার্স, অনেক কিছু দেখছি। সেম জিনিসগুলা ইয়ের জন্য, লিঙ্ক লিস্টের জন্য কখন কোনটা কাজ করে, ডিলেশন মানে কি, আমি যদি বলি যে ডিলেশন এন্ড লেফট শিফট সেম জিনিস, এটা কি ট্রু নাকি ফলস, তোমার এটা বুঝতে পারতে হবে, ঠিক আছে। বলো তো রিয়াদ, ডিলেশন আর লেফট শিফট কি সেম জিনিস? অ্যারের একটা এলিমেন্ট ডিলিট করা আর লেফট শিফট করা, দুটো কি সেম কথা? কোশ্চেনটা হচ্ছে অ্যারে থেকে আমি একটা এলিমেন্ট ডিলিট করতে চাই, এই ডিলেশনের অপারেশনটা অ্যারেতে লেফট শিফট চালানো, এই দুইটা কাজ কি সিমিলার, সেম কাজ, নাকি এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে? রিয়াদ বলো।
লেফট শিফটের সাথে মিলে না, মানে পুরোপুরি মিলে না কিন্তু পার্শিয়ালি মিলে, তাই তো? এক্স্যাক্ট, হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই অ্যান্সার, যে এই জিনিসটা মানে মানে এরকম যদি কোশ্চেন আসে তাহলে এটার অ্যান্সার হবে যে জিনিসটা টোটালি সেমও না, আবার টোটালি কি ডিফারেন্ট হবে। আমি যদি একটা মাঝখানের মিডল অফ দ্য অ্যারে কোনো এলিমেন্টকে আমি ডিলিট করতে চাই, তাহলে ওই এলিমেন্ট থেকে রাইট সাইডের সবগুলো এই এলিমেন্টকে আমার কি করতে হবে, লেফট শিফট করতে হবে। তো এই সেন্সে ডিলেশন আর লেফট শিফট আসলে সেম জিনিস, কিন্তু যদি লিটারাল সেন্সে আমি ধরি, আমি তো পুরো অ্যারেটা লেফট শিফট করতেছি না, ওই সেন্সে ডিলেশন আর লেফট শিফট সেম জিনিস না, ঠিক আছে? এগুলো খুবই মানে কি বলবো, ইনটুইটিভ জিনিস, তোমরা জানো, এগুলো আমরা ক্লাসে মানে আলোচনা করছি, জাস্ট একটু মাথা ঘামিয়ে একটু চিন্তা করে লিখতে হবে আর কি, এতটুকু। দেখো কোশ্চেনটা কিন্তু পারা, এগুলো আমরা আলোচনা করছি ক্লাসে। এটা হচ্ছে তোমার একটু বুঝতে হবে যে আসলে কি চাওয়া হয়েছে কোশ্চেনে, ওই অনুযায়ী answer করতে হবে। ঠিক আছে স্যার, ইনসারশন কি সেম লজিক? ইনসারশনের সাথে তো লেফট শিফটের কোনো সম্পর্ক নাই, ইনসারশনের সাথে হচ্ছে তোমার রাইট শিফটের সম্পর্ক। এখন ইনসারশন, এটা আবার এরকম কোশ্চেন আসলে তখন তোমার কোশ্চেনটা মানে বুঝে লিখতে হবে, কারণ ইনসারশনের আবার টাইপ আছে। তুমি কি ইনসারশন কোথায় করতেছো, এট দি এন্ড অফ দি অ্যারে, এট দি স্টার্ট অফ দি অ্যারে, নাকি হচ্ছে মাঝখানে কোথাও এট দি মিডল অফ দি অ্যারে। এরকম যদি হয় যে এন্ড অফ দি অ্যারে অথবা স্টার্ট অফ দি অ্যারে, তাহলে শিফটের সাথে এটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আমরা দেখবো যে জায়গা ফাঁকা আছে নাকি, সরি সরি ভুল বলছি, যদি এন্ড অফ দি অ্যারে হয় তাহলে শুধু এন্ড অফ দি অ্যারের ক্ষেত্রে কোনো ইয়ে নেই আর কি, সম্পর্ক নেই। আমি দেখবো জায়গা ফাঁকা আছে নাকি, যদি থাকে ইনসার্ট করে দেবো, না থাকলে করবো। আর যদি হয় যে মিডল অফ দি অ্যারে হয় অথবা এট দি স্টার্ট অফ দি অ্যারে হয়, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, যেখানে আমি অ্যারেটা ইনসার্ট করতে চাই বা এলিমেন্টটা যেই ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই, ওই ইন্ডেক্স থেকে সবগুলো এলিমেন্টকে আমার রাইট শিফট করতে হবে, তো এইভাবে আর কি ইনসার্ট করতে হবে। জিনিসগুলা একেবারে একেবারে মানে ডিস্টিং করার মতো না, একটু একটু মার্জ হওয়া, যেমন রাইট শিফট পুরোপুরি, আমরা যদি বলি যে একটা অ্যারেকে আমি রাইট শিফট করলাম, পুরো অ্যারেটাকে রাইট শিফট করলাম, এটা এক জিনিস। কিন্তু যদি বলি একটা এলিমেন্ট ইনসার্ট করলাম, ওইখানেও আমার রাইট শিফট করা লাগতেছে, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে করা লাগতেছে, একটা মানে কি বলে, একটা স্পেসিফিক ইন্ডেক্স থেকে আমার রাইট শিফট করা লাগবে। এই আইডিয়াটা ক্লিয়ার থাকলেই এনাফ আর কি, তুমি অ্যান্সার করতে পারো সমস্যা হবে না। এখনো আমি এই ব্যাপারে শিওর না, আমি যতদূর জানি আমাদের দেখার কথা। ডিপার্টমেন্টের ডিসিশনের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? বাট তোমাদের টেনশন করার কিছু নাই, আমি তো বলছি, আমি দেখি খাতা যেই দেখুক, ইয়ে হবে না, মানে তোমরা এটা মনে করার কিছু নেই যে স্যার খাতা দেখে নেই, এবং আমাদের খাতা উল্টাপাল্টা কাটা হয়েছে বা আনফেয়ারলি খাতা কাটা হয়েছে, এমন হবে না। আই উইল মেক শিওর যে এরকম কিছু যেন না। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা মিটিং শেষ করতে পারি। স্যার এক্সামের পরে দেখা হচ্ছে। এক্সামের পরে, কালকে না এক্সাম তোমাদের? জি স্যার। 2টা থেকে কয়টা পর্যন্ত এক্সাম? 2টা থেকে 3:30 পর্যন্ত নাকি? আমি ট্রাই করব আসার, একটু এক ফাঁকে এসে দেখা করে যাওয়ার, বাট কথা দিতে পারতেছি না আর কি, পারবো নাকি, ট্রাই করবো আমি। ওকে ওকে। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, ইনশাল্লাহ।